আজকে আমরা 28শে জানুয়ারি সুভাষ সংঘ ময়দানে আমরা সমবেত হয়েছি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য। এখানে ছেলেমেয়েরা প্রায় চলে এসছে, মাস্টারমশাইরাও চলে এসছেন। এই একদিনের শারীরিক ক্রিয়াকলাপ করলেই কি শারীরিক পটুতা অর্জন হবে? না, সারা বছর তালিম দিতে হবে, শারীরিক তালিম। কেমন সেটা? যেমন মাছকে দিনের পর দিন জল দিয়ে মাছকে মজবুত করা হয়, তেমন শারীরিক চর্চা করেও শরীরকে মজবুত করতে হবে। কারণ সুস্থ দেহ সুস্থ মনের বিকাশ, হেলদি মাইন্ড ইন এ হেলদি বডি। শারীরিকভাবে যদি সুস্থ না থাকো তাহলে মানসিকভাবেও তুমি সুস্থ থাকতে পারবে না। স্কুলের ছেলে মেয়েদের প্রতিদিনই কিছু না কিছু শারীরিক ক্রিয়াকলাপ করা প্রয়োজন। এতে তাদের বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ, আবেগ বা প্রক্ষোভগত উন্নতি এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এইগুলো হয়। শুধু পড়াশোনায় ব্যালেন্স আনে না, তার সঙ্গে এই ট্রেডস গুলোর প্রয়োজন আছে। তাই শুধু একদিন স্পোর্টস করলাম আর অন্য সময় শারীরিক ক্রিয়াকলাপ বা খেলাধুলার সঙ্গে যুক্ত হলাম না, তাতে কিন্তু সেটা কোনো ফ্রুটফুল হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রীরা অবশ্য প্রত্যেকেই টিফিন টাইমে বা খেলার পিরিয়ডে তারা খেলাধুলা করে এবং বিভিন্ন রকম টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আজকে যে খেলাধুলার যে পরিবেশ এই এতদ অঞ্চলে গড়ে উঠেছে, এটা আমি এই অঞ্চলেই দেখি। ছেলেমেয়েরা বিভিন্ন ক্লাবে খেলে, বিভিন্ন কোচিং এ প্র্যাকটিস করে। অন্য জায়গায় অতটা দেখি না, কিন্তু এখানে খেলার কালচারটা সোদপুর অঞ্চলে যথেষ্ট আছে এবং তার জন্য আমি সাধুবাদ জানাই। ঠিক আছে এভরিবডি।